বেদান্ত সাধনা। বহুদিন পর আবার বেদান্ত সাধনা। অ্যাকচুয়ালি ভগবান বলতেন যে দেখ, যখন গুরু থাকে তখন মনে হয় যে গুরুর সমস্ত কথা বুঝতে পারছি, এবং এক জায়গায় বলছেন ভগবান যে শিষ্যের এমনও মনে হয় যে গুরুর থেকে তো জেনে নিয়েছি, শুনে নিয়েছি সব, এবার আমিও গুরুর মতন বক্তৃতা দিতে পারবো, এটা মনে হয়। কিন্তু গুরু গুরুই, তার জায়গাকে নিতে হবে, তার শক্তি আলাদা। কিন্তু ভগবান আমার সাথে সাথে বলছেন গুরুর যে ভালোবাসা, গুরুর যে প্রেম, ও যেটা গুরু যখন জীবিত থাকে তখন বোঝা যায়। এই ভগবান বলতেন যে দেখ সব পাবো, কিন্তু ওই ডাকটা কোথায় পাবো? আরে এসো এসো এসো। অভিজ্ঞানন্দজি যে ডাকতেন ভগবানকে, ওই ডাকটা তো পাবো না, তোদের থেকে অনেক অনেক কিছু পাবো, অনেক গিফট, অনেক কিছু। এই জন্মদিনে আমরা ভগবানকে দিই অনেক কিছু, কিন্তু বলছে ওই ডাকটার কাছে এগুলো কোনো কিছুই কিছু না। সেইভাবেই যতই যাই করি না কেন, ওই ডাকটাই কিন্তু হচ্ছে আসল। ওই যে ভগবান বলতেন এসেছো আসো বসো, এই যে কথা, ছোট্ট একটা কথা, সেখানে কোনো বেদ বেদান্তের কোনো প্রয়োজন হয় না, সেখানে কোনো বিরাট বিরাট শ্লোকের প্রয়োজন হয় না। ওই ছোট্ট একটা কথা, ওর মধ্যেই সমস্ত কিছু। বসো, কেমন আছো বলতেন, আমি যতই কেমন আছো বলি, ওই বলাটা বলতে হয় না, পারা যায় না। এই জন্য বলছে গুরু গুরুই। কিন্তু গুরু যখন থাকে, ভগবান বলতেন, এখন কথাগুলো এখন মনে হয় বুঝি, যে ভগবান বলতেন যে ওই ডাকটা কোথায় পাবো, তা তখন ধারণা করতাম একটা, এখন এই কথাটা বুঝি যে ওই ডাকটা কোথায়। ওই যে ভগবান বলতেন আরে এসো আসো, ছোট্ট একটা কথা, খুব বড় বড় বেদান্তের কথা না, আত্মা ব্রহ্ম কিছু না, ওই যে একটা দরদ, একটা ভালোবাসা, একটা প্রেম, ওটা আলাদা জিনিস, ওটা সম্পূর্ণ আলাদা। কিন্তু ভগবানই আবার বলছেন যে গুরু যখন জীবিত থাকে তখন সেটা কিছুতেই বোঝা যায়। তাই বেদান্ত পড়ছি, বেদান্ত পড়বো, এবং বেদান্ত সোসাইটির বিষয় হচ্ছে বেদান্ত, কিন্তু বেদান্তের মূল আবার জিনিস কি? প্রেম, এই যে ভালোবাসা, ওটাই আধ্যাত্মিকতার আসল জিনিস। আধ্যাত্মিকতার আসল জিনিস কিন্তু বড় বড় গ্রন্থ না, এই যে গুরুর থেকে যে ভালোবাসা, যেই ভালোবাসা আমাদেরকে পরিবর্তিত করে দেয়, সেটাই হচ্ছে আসল। এই যে পরিবর্তন, এবং এই পরিবর্তনটা কিন্তু যদিও বেদান্ত শুনছি, বেদান্তের জন্য হয় না পরিবর্তনটা, পরিবর্তনটা তার ভালোবাসার জন্য হয়। তার ভালোবাসাটা আবার তার গুরুর কাছ থেকে আসে, এবং বেদান্ত তার মূল। কেন? বেদান্তের চরম কথা হচ্ছে প্রেম। যেমন ভগবান বলেন যে একটা গরুর অনেক কিছু আছে, শিং আছে, লেজ আছে, খুর আছে, চামড়া আছে, মাংস আছে, কিন্তু গরু যখনই বলি তার মূল জিনিসটা কি? দুধ। তার সার অংশটা হচ্ছে দুধ। ঠিক সেইভাবেই বেদান্তে অনেক কিছু আছে, কিন্তু এর সার অংশটা হচ্ছে প্রেম, জিস্ট। এই জ্ঞানের চরম অবস্থায় এই প্রেম আসে। আর এইভাবেই আধ্যাত্মিকতা কিন্তু গুরুর থেকে শিষ্যে, তার থেকে তার শিষ্যে, এইভাবেই আসে, এইভাবেই আসে। তাই আমরা
যেমন বললাম যে বেদান্ত সোসাইটির মূল কথা হচ্ছে এই বেদান্ত, আমাদের যে 5টা ভাবাদর্শ আছে সেখানে বলাই আছে যে আমাদের মূল জিনিস হচ্ছে আত্মজ্ঞান বা ঈশ্বর লাভ বা ব্রহ্মজ্ঞান। কিন্তু এই তত্ত্ব ছড়িয়ে দেওয়ার মাধ্যম কিন্তু জ্ঞান না, ওটা কি? প্রেম। ওটার মূল মানে যে মিডিয়াম, যে মাধ্যম, সেটা হচ্ছে প্রেম। কেন? ওই যে কথাটা ভগবান তার গুরু মহারাজ থেকে শুনেছিলেন, আরে আসো আসো। আবার ভগবান আমাদের ডাকতেন, আরে এসছি সাহেব, বস, বল। ওই যে ছোট্ট একটা কথা, ভগবান আসলে বলতে বলো। এই ডাকটা, এই আসল, এইটাই হচ্ছে আসল জিনিস। ওই যে তাকে দেখে তিনি বললেন বস, ওই বসের মধ্যে সমস্ত কিছু। যাই হোক, আজকে আমাদের বিষয় হচ্ছে 22 নম্বর চিঠি। ভগবানকে তার গুরু মহারাজজি পবিত্রানন্দজি লিখছেন পুরুলিয়া থেকে, লিখছেন 13/12/82, 12ই মার্চ 1982। তিনি লিখছেন, শ্রীরামকৃষ্ণ শরণম, পুরুলিয়া, 12/3/82। কল্যাণ ভাজনে সুপ্রিয়, তোমার লেফাফাটুকু পেলাম। জাগ্রতের হিমালয় প্রাপ্ত হইতে কত সময় লাগে, পরিশ্রম হয়, কিন্তু স্বপ্নের হিমালয় কত সহজে, কত কাছে এবং বিনা কাঠখড় পুড়িয়ে সুলভ হয়। সুষুপ্তিতে হিমালয় হইয়া যায় বলিয়া দূরত্ব বা ভিন্নত্ব নিঃশেষ হইয়া যায়, তাই পাবার আকাঙ্ক্ষাও থাকে না। কি বলছেন? 3টে অবস্থার কথা বলছেন। কি? জাগ্রত অবস্থা, স্বপ্নাবস্থা, সুষুপ্তি। জাগ্রত অবস্থা মানে এই যে আমরা জেগে আছি, তারপর স্বপ্নাবস্থা যখন আমরা স্বপ্ন দেখছি, এবং সুষুপ্তি যেখানে আমাদের কোনো কিছু মনে থাকে না বা আমরা বোধ করি না কোনো কিছু, বা মনে রাখতে পারি না, হারিয়ে যাই। কোথায় যাই জানি না। সেখানে কি বলছে? জাগ্রতের হিমালয় প্রাপ্ত হইতে কত সময় লাগে। জাগ্রত অবস্থায় হিমালয় যদি যেতে যাই, অনেক কিছু করতে হবে, রিজার্ভেশন করতে হবে, তার আগে সব প্ল্যান করতে হবে, কি নিয়ে যেতে হবে, কোন সিজনে যাচ্ছি, বৃষ্টির দিন না শীতের দিন না গরমের দিন, সেইভাবে প্যাকিং করতে হবে, অনেক কিছু কিনতে হবে, যেতে হবে, অনেক ঝামেলা। তাই বলছে জাগ্রতের হিমালয় প্রাপ্ত হইতে কত সময় লাগে, পরিশ্রম হয়, প্রচুর পরিশ্রম হয়। কিন্তু স্বপ্নের হিমালয় কত সহজে, কত কাছে এবং বিনা কাঠখড় পুড়িয়ে সুলভ হয়। কিন্তু স্বপ্নে যখন হিমালয় দেখি, স্বপ্নেও হিমালয় যায়, কিন্তু সেখানে রিজার্ভেশনের প্রয়োজন হয় না, পরিশ্রমেরও কোনো কথা নেই। তাই স্বপ্নাবস্থায় কি হয়? সুলভ, সহজেই দেখবে। হঠাৎ স্বপ্ন দেখছি হিমালয় ঘুরে বেড়াচ্ছে, তার জন্য রিজার্ভেশনও করতে হয়নি, প্যাকিংও করতে হয়নি, কিছুই করতে হয়নি, কোনো পরিশ্রমেরই কোনো প্রয়োজন হয়নি। এই গেল দ্বিতীয় অবস্থা, স্বপ্নাবস্থা। তৃতীয় অবস্থা কি? সুষুপ্তিতে হিমালয় হইয়া যায় বলিয়া দূরত্ব বা ভিন্নত্ব নিঃশেষ হইয়া যায়, তাই পাবার আকাঙ্ক্ষাও থাকে না। ও যে সুষুপ্তিতে হিমালয় হইয়া যায় বলিয়া মানে আমি কিভাবে হিমালয় হয়ে যাই? সবকিছুই আমার মধ্যেই, এই যে হিমালয়ের চিন্তা বা হিমালয় যাব বা সবকিছুই আমার মনের মধ্যে ক্ষণিকের বা কিছু সময়ের জন্য লয় প্রাপ্ত হয়ে যায়। আমি সবকিছুর সাথে মিলেমিশে একাকার হয়ে যাই। যেমন ভগবান বলেন যে এইটা সবজি আলাদা, যখন সবজি বিক্রি করে, কেউ কেউ বাড়িতে নিয়ে যায় যাওয়ার সময়, সব আবার ঠেলায় করে আনে, আবার ঠেলায় করে নিয়ে যায়। তো যখন নিয়ে যায় তখন কি হয়? সারাদিন টমেটো, আলু, তারপর পেঁয়াজ, বিভিন্ন সবজি বিভিন্ন ঝুড়িতে থাকতো, বিভিন্ন জায়গায় থাকতো। যখন বাড়িতে চলে যাচ্ছে তখন কি করছে? সব একসাথে এক জায়গায় করে নিয়ে ঠেলায় নিয়ে চলে গেল। পরের দিন আবার ঠেলাটা যখন নিয়ে এলো, নিয়ে আসার পর যখন আবার দোকান শুরু করবে, তার আগে কি করলো? আবার সব জায়গার জিনিস জায়গায় রেখে আবার গুছিয়ে আবার বিক্রি হলো। এই যে আলুর জায়গায় আলু, টমেটোর জায়গায় টমেটো, পেঁয়াজের জায়গায় পেঁয়াজ,
এই হচ্ছে জগৎ, ছড়ানো ছেটানো। আবার যে সুষুপ্তি মানে ঘুম হয়ে গেল সব এক জায়গায়, তখন সেখানে পেঁয়াজ টমেটো আলু সব মিলেমিশে একাকার। সুষুপ্তিতেও সেইভাবে এই যে জগৎ আমরা দেখি, এই জগতের মধ্যেই তো হিমালয়। এই সব জগৎ কোথায় লয়প্রাপ্ত হয়? আমার মধ্যেই লয়প্রাপ্ত। তাই আমি তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাই। তাই যেহেতু একাকার হয়ে যাই, তাই আর পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না। কেন? আলাদা হলে তো পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। আমার থেকে যখন সে দূরে যাবে তখন তাকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে। যখন আমার সাথে সে মিলেমিশে একাকার হয়ে যাবে তখন আর পাওয়ার আকাঙ্ক্ষা কোনো প্রশ্ন নেই। তাই এই তিনটে অবস্থা হচ্ছে: জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্তি অবস্থা। জাগ্রত অবস্থায় আমার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ করার জন্য আমাকে ছোটাছুটি করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। অনেক সময় কি দেখি, খুব তীব্র একটা ইচ্ছে ছিল আজকে কিছু করার, করতে পারলাম না, ঘুমের মধ্যে সেই ইচ্ছাটা পূর্ণ হয়, তাই না? কিন্তু তার জন্য কোনো কিছু করতে হয় না, বাসে করে যেতেও হয় না বা গাড়ি করে যেতেও হয় না, কিছুই করতে হয় না, অনায়াসে আমি সেখানে পৌঁছে গেলাম। আর স্বপ্ন অবস্থায় এটা হলো। আর ঘুমের মধ্যে কি হয়? সবকিছুর সাথে একাকার হয়ে গেলাম, তাই আলাদা করে কোথাও যাওয়ার কোনো প্রশ্ন নেই। Swami Pavitrananda, in this letter number 22 of Vedanta Sadhana, that is the path to realization, he speaks about 3 stages that we go through every day. What are the stages? The first is the awakening stage, second the dreaming stage or the dream stage, and third deep sleep. So he says that when in the awakening stage or waking stage, if I wish to go to the Himalayas, then what I have to do? I have to do many things. I have to have a reservation for going from here to the Himalayas by railway, or I have to buy a flight ticket. Then I have to pack my things. Then I have to do many things and then go to the Himalayas. So I have to toil hard, plan many things and then go. In the second stage, that is the dream stage, without doing anything I reach there. Suddenly I see that I am wandering in the Himalayas. But for that I did not have to buy any railway ticket or any airplane ticket, or I didn't have to pack my things, or no time was needed. You don't need any time. You just reach there in a flash. So in the dreaming stage, nothing is needed. But I go to the Himalayas, I wander there. In the third stage, that is the deep sleep, what happens? I become one with the Himalayas. And that is why there is no question of going there. So how do I become one with the Himalayas? The Himalayas doesn't come into me. Can they? It is impossible. But that is what Advaita Vedanta says, or gradually Swamiji will come to that place, that whatever we are seeing is just the modification of our mind. Those are the apparent modifications of our mind, whatever we are seeing. So when I am sleeping, I am in deep sleep, all this world which I see, which is there in me in a subtle form, I become one with it. I become one with it. And hence when I become one with it, there is no question of achieving that thing or going there. Because when I am one, I cannot go. Because it is with me one. I am mingled with it. I am one with it. Any activity is only possible when there is duality. When there is non-dual, there is no question of any activity whatsoever. So, in the first stage, I have to do many things.
I have to toil hard, I have to have a reservation, I have to pack my things and then go to the Himalayas. In the second stage, I don't have to do anything, but still I go to the Himalayas in a subtle form, not in a gross way. And in the third stage, I become one with it. Hence, there is no question of going or coming, because I become one with it. So there is no question. So these are the 3 stages. অহরহ বৃত্তি উঠিতেছে, অর্থাৎ চিরস্থির জ্ঞান বস্তুটি বিকৃত অবস্থা ধারণ করিতেছে। এবার আস্তে আস্তে পবিত্রাঞ্জলি গায়ে আসছে, বলছে কি অহরহ বৃত্তি উঠিতেছে। এই বৃত্তি আমাদের মধ্যে বৃত্তি, যে হিমালয়ে যাব, এটা একটা বৃত্তি, আমার একটা ইচ্ছা, একটা চিন্তা, এবং এই চিন্তা অহরহ উঠছে। একটা কোথাও গেলাম, যাওয়ার পরে মনে হলো না এইবার হয়ে গেছে, কিন্তু 2 দিন পর দেখবো আবার একটা বৃত্তি টুক করে উঠলো। হিমালয় যেতে গিয়ে কারোর সাথে বন্ধুত্ব হলো, বললো ওই জায়গাটায় গেছেন, না ওইটা তো যেতে, আর ওটা দেখবে, বাস টুক করে একটা বৃত্তি উঠে গেল। যেমন ভগবান বলতেন, বলে তোরা যখন সিনেমা দেখতে যাস, আগে যখন সিনেমা দেখতাম পূর্বাশ্রমে, তো সিনেমা যখন দেখতে যেতাম কি করতো, ট্রেইলার দেখাতো, ওই সিনেমার না, এরপরে যে সিনেমাটা লাগবে, এরপরে যে সিনেমাটা আসছে তার ট্রেইলার দেখাতো। তা আমার একটা বৃত্তি, আমার একটা চিন্তা, এখন যে সিনেমাটা দেখতে যাচ্ছি সেটার জন্য ঠেলে নিয়ে গেল আমার শরীরকে। কে ঠেললো? আমার চিন্তাই ঠেলে নিয়ে গেল। চিন্তার কতটা শক্তি, যাকে দেখা যায় না। যাকে দেখা যায় না তার শক্তি অনেক বেশি। বৃত্তিটাকে দেখা যায় না, চিন্তাটাকে দেখা যায় না, কিন্তু ওই একটা চিন্তা একসময় সূক্ষ্মভাবে উঠেছিল, ওই সিনেমাটা তো দেখবো, খুব নাম করেছে, তখন আস্তে আস্তে ওই চিন্তাটা উঠে চলে গেল, আর খেয়াল করিনি। কিন্তু এবার চিন্তাটা আস্তে আস্তে মোমেন্টাম গেইন করতে শুরু করলো, শক্তি অর্জন করতে শুরু করলো। আবার মনে হবে একটু পরে দেখতে হবে, হ্যাঁ, হয়তো কোনো বন্ধু ফোন করে বলে, এই দেখেছিস ওটা, দেখিস নি এখনো, আবার আরো একটু শক্তি গেইন করবো। এই করতে করতে একদিন আমি দেখবো যে আমি বেশ ড্রেস করে সিনেমাটা দেখতে চলে যাচ্ছি। মানে আমার ওই চিন্তাটাই, যেটাই প্রথম দিন উঠেছিল, ওটাই কিন্তু আমাকে ঠেলে এত বড় শরীরটাকে সিনেমা হলে নিয়ে গেল। তো এই বৃত্তি আমাকে চঞ্চল করলো। এবার সিনেমা হলে গেলাম, ঢুকলাম, সিনেমা দেখতে দেখতে প্রথমেই দেখলাম কি, নেক্সট ফিল্ম। একটা বৃত্তি শেষ হওয়ার আগেই আর একটা টুক করে উঠে গেল। যেমন সমুদ্রের পাড়, এই ঢেউ আসছে, ঢেউ আসছে, এই ঢেউটা আসতে না আসতে পেছনে আবার একটা ঢেউ শুরু হয়ে গেছে, এই চলেছে, একের পর এক ঢেউ উঠেই চলেছে। ঠিক আমাদেরও ঠিক একইভাবে মনের মধ্যে একের পর এক বৃত্তি উঠেই চলেছে। তাই বলছেন কি, অহরহ বৃত্তি উঠিতেছে, অহরহ, যেমন সমুদ্রের ঢেউ একের পর একের পর একটা ঢেউ পারে আসতে না আসতে ওটার পরে আর একটা ঢেউ রেডি হচ্ছে, তার পেছনে আরো যদি দেখি তখন দেখবো আর একটা ঢেউ অলরেডি শুরু হয়ে গেছে। ওকে তখন হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যদি না হতো পরে ঢেউটা আসতো না। তাই বলছেন যে অহরহ বৃত্তি উঠিতেছে, অর্থাৎ চিরস্থির জ্ঞান বস্তুটি বিকৃত অবস্থা ধারণ করিতেছে। কে চিরস্থির? কে চিরস্থির? জ্ঞান। জ্ঞানের আসল স্বরূপ হচ্ছে সে চিরস্থির, এটা জানতে হবে। জ্ঞানের স্বরূপ কি? চিরস্থির। আর এই জ্ঞানটাই আমি, প্রজ্ঞান ব্রহ্ম, আমার এই জ্ঞানই হচ্ছে ব্রহ্ম, এটাই আমি। তাই আমার স্বরূপ কি? আমি চিরস্থির, চিরশান্ত। কিন্তু এই চিরশান্ত যে বস্তুটা, সে কি হচ্ছে? প্রতি মুহূর্তে চঞ্চল হচ্ছে। অ্যাকচুয়ালি চঞ্চল হয় না, চঞ্চল দেখা, চঞ্চল দেখা। যেমন আমরা বললাম ঢেউ, চঞ্চলতা। ভগবান বলছেন ঢেউটা আরো ভালোভাবে দেখো, কি বলছে? জল।
আরো ভালোভাবে দেখো, আমার যে হাইড্রোজেন আর অক্সিজেন আরো ভালোভাবে, বলতে বলতে একটা সময় গিয়ে আর কিছু বলতে পারবে না, চুপ করে যাবে, শান্ত হয়ে যাবে। ওইভাবে কিন্তু সে সবসময় শান্ত। কিন্তু বাইরে এই আপাত চঞ্চলতা, আপাত দৃষ্টিতে যে চঞ্চলতা, সেটা দেখায়। কেন? যে সত্যিকারের শান্ত সে কোনোদিনই চঞ্চল হতে পারে না। তার চঞ্চলতাটা আপেক্ষিক অথবা ভ্রম। এই যে চিরস্থির বস্তুটি যেন চঞ্চল হচ্ছে, যে যেনটাই হচ্ছে মায়া। বলছে কেন যেন বলছে, কেন? কারণ আমি তো দেখছি, আমি তো বলতে পারবো না যে ও শান্ত। আমি তো দেখছি চঞ্চল হচ্ছে, আমি তো দেখছি ঢেউটা উঠছে, বিশাল ঢেউ আসছে, সবাই লাফাচ্ছে। তাই দেখছি বলে বলতে হচ্ছে যে আছে, কিন্তু যেন শব্দটা ইউজ করছে, যেন বলছে এটা, এই যে যেন, এই যেনটাই হচ্ছে মায়া। বলছে মায়াকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে কি, বলছে ইয়া মা কিন্তু প্রতীয়তে সা মায়া, মানে যার নেই, ইয়া মা যার নেই, কিন্তু প্রতীয়তে, কিন্তু প্রতীয়মান হচ্ছে। প্রতীয়মান মানে যেটা সত্য না কিন্তু দেখাচ্ছে। যেমন দড়ি সত্য, সাপ কোন সময় সত্য না। আমি সাপটাকে ভ্রমবশত দেখছি, অন্ধকারবশত, অন্ধকারের মধ্যে দড়িটাকে দেখতে পাইনি বলে ভ্রমবশত আমি সাপ দেখেছি, কিন্তু সাপ কোন সময় নেই, আমি যতই দেখি না। কিন্তু যখন দেখছি তখন তো সত্য, তখন তো আমি দড়িকে সাপ দেখছি না। কেউ কোনোদিনও দড়িকে সাপ দেখে না, হয় দড়ি দেখে বা সাপ দেখে, দড়িকে সাপ কেউ কোনদিন দেখে। তাই পবিত্রানন্দজি বলছে একসাথে দুটো অবস্থান কোন সময়ই হয় না। জ্ঞানে অজ্ঞান কোন সময় নেই, হয় জ্ঞান না হয় অজ্ঞান। তাই সবসময় এক, জ্ঞান হিসাবে এক বা অজ্ঞান হিসাবে, হয় দড়ি নাহলে সাপ। তাই বলছে যে সাপ কোন সময় সাপ ছিল না কিন্তু দেখাচ্ছে, কিন্তু যখন দেখাচ্ছে তখন কিন্তু আমি সত্যই দেখেছি। আমি দড়িকে সাপ দেখিনি, আমি সাপই দেখেছি, সাপটাই দেখেছি। এই যে দড়িটা কেন সাপ দেখালো, এটাই মায়া। কেন আমি সাপ দেখলাম যদিও সাপ নেই, বলছে এটাই মায়া। কেন? ওর প্রতীতি হয়েছে, ও সত্যিকারের নেই, কিন্তু যেন ছিল, যেন দেখিয়েছে, এটাকেই মায়া হচ্ছে। যার নেই কিন্তু দেখাচ্ছে, সেটাই মায়া। তাই বলছে অহরহ বৃত্তি উঠিতেছে, অর্থাৎ চিরস্থির জ্ঞান বস্তুটি বিকৃত অবস্থা ধারণ করিতেছে। ও বিকৃত অবস্থা ধারণ করছে। বিশুদ্ধ জ্ঞান বস্তুটি যাহাকে চৈতন্য বলা হয় বিবর্তিত হইতেছে। এই হচ্ছে আর একটা শব্দ পেলাম, বৈদান্তিক শব্দ কি, বিবর্তন। বিবর্তনবাদ বা বিবর্তবাদ বলে। বিবর্তবাদ মানে যার সত্যিকারের কোন যে পরিণাম প্রাপ্ত হয়নি কিন্তু যেন দেখায়, যার মধ্যে কোনো চেঞ্জ হয়নি, যার মধ্যে কোনো পরিবর্তন হয়নি সত্যিকারের, কিন্তু দেখায় যে পরিবর্তিত হচ্ছে, এটাকে বলে বিবর্তবাদ। আর প্রসেসটাকে বলে বিবর্তন। কেমন? যেমন এই যে দড়ি, দড়িতে বলছে রজ্জুতে সর্প কোন সময় দড়িটা সাপ হয়নি কিন্তু দেখা, তাই সে আবার পূর্বাবস্থা ফিরে পায়। যেই তাকে ভালোভাবে দেখা যায় সে পূর্বাবস্থা লাভ করে। আলো দিয়ে যেই দেখলাম সাপটাকে, দেখতে গিয়ে দেখলাম সাপ তো নেই, দড়ি, মানে ও পূর্বাবস্থা লাভ করলো। কিন্তু যেখানে পরিণামবাদ, এটা বিবর্তবাদ। আর পরিণামবাদ মানে যেখানে সত্যি সত্যি পরিণাম প্রাপ্ত হয়, যেখানে সত্যি সত্যি তার মধ্যে চেঞ্জ আসে, সেখানে সে পূর্বাবস্থা আর লাভ করতে পারে না, কারণ তার মধ্যে সত্যি সত্যি পরিণাম সে প্রাপ্ত হয়ে গেছে। কেমন? বলছে যেমন দুধের থেকে দই হওয়া। যতই আমি তখন দুধ ওই দইটাকে ঘাটি না করো, ঘাটি না কেন, চামচ দিয়ে হাত দিয়ে যেভাবেই যাই কিছু করি না কেন, দুধ আর ফিরে পাবো না। এটা হচ্ছে পরিণাম। আর বিবর্তবাদ মানে তার মধ্যে
সত্যিকারের কোনো পরিবর্তন হয়নি। তাই কি বলছে, অহরহ বৃত্তি উঠিতেছে, অর্থাৎ চিরস্থির জ্ঞান বস্তুটি বিকৃত অবস্থা ধারণ করিতেছে। বিশুদ্ধ জ্ঞান বস্তুটি, যাহাকে চৈতন্য বলা হয়, বিবর্তিত হইতেছে। এই জ্ঞান বিবর্তিত হচ্ছে। বিবর্তিত কেন বলছে? চঞ্চল সত্যিকারের সে কোনো সময় হয়নি, কিন্তু চঞ্চল যেন দেখাচ্ছে। তার মধ্যে পরিণাম প্রাপ্ত হয়নি, তার মধ্যে কোনো সময় পরিবর্তন আসেনি। এই শান্ত থেকে বা স্থির থেকে অস্থির হওয়া, এটাই তো পরিবর্তন। এই পরিবর্তন তার মধ্যে কোনো সময় আসেনি, কিন্তু যেন দেখায়, এটাই হচ্ছে বিবর্তন। তাই বলছেন বিশুদ্ধ জ্ঞান বস্তুটি, ওটাকে কি চৈতন্য বলা। এই চৈতন্য বা জ্ঞান আমাদের মধ্যে আছে, আমরা জানি। আরো এগিয়ে গিয়ে গুরু কি বলছে বা শাস্ত্র কি বলছে, এই জ্ঞান বা চৈতন্য আমাদের মধ্যে নেই, এটাই আমি। এই মুহূর্তে আমি আমাকে বলতে যা বুঝি সেটা আমি না। এই যে শরীর মন, একটু আগে যে বললাম, মনোবুদ্ধ অহংকার চিত্তানি নাম, এগুলোকেই আমি জানি। আমার শরীর মন চিত্ত বুদ্ধি অহংকার, কিন্তু এগুলো আমি না। আমি কি? এই যে বিশুদ্ধ চৈতন্য বা জ্ঞান, এটা হচ্ছে আমার স্বরূপ, যার মধ্যে কোনো দিনও কোনো পরিবর্তন আসেনি, যে চিরস্থির। তাই বলছেন পবিত্রানন্দজি, বিশুদ্ধ জ্ঞান বস্তুটি, যাহাকে চৈতন্য বলা হয়, বিবর্তিত হইতেছে, অর্থাৎ অবিকৃত থেকেই বিকৃত দেখাচ্ছে। বস্তুত সেটি অবিকৃত, তার মধ্যে বিকার কোনোদিনই আসেনি, চেঞ্জ তার মধ্যে কোনো সময় হয়নি, কিন্তু বিকৃত দেখাচ্ছে। হচ্ছে না, কিন্তু দেখাচ্ছে। এই মায়া, যা হচ্ছে না, যা নেই কিন্তু দেখাচ্ছে, ইয়ামা কিন্তু প্রতীয়তে, যা নেই কিন্তু দেখাচ্ছে, তার মধ্যে কোনোদিনও কোনো বিকার আসেনি। সে চিরস্থির ছিল, চিরস্থিরই আছে, চিরস্থিরই থাকবে, কিন্তু তথাপি সে, তার মনে হচ্ছে স্থির থেকে চঞ্চল হয়ে যাচ্ছে। এইটাই মায়া। সে চিরস্থির, যে চিরস্থির, তার মধ্যে চঞ্চলতার কোনো প্রশ্নই আসে না, কিন্তু সে চঞ্চল দেখাচ্ছে, এটাই মায়া। সাপ হেললে দুললেও সাপ, আবার স্থির থাকলেও সাপ। মানে একটা সাপ যখন কুণ্ডলী পাকিয়ে বসে আছে, তাকে কি বলছি? সাপ। আবার সাপটা যখন তীর্যক গতিতে সে যাচ্ছে বা ফনা তুলে উঠছে, তখনও সে সাপই তো। তার মানে এই যে আমাদের জ্ঞান, যে জ্ঞান চিরস্থির, ও যখন স্থির থাকছে তখনও সে জ্ঞান, আবার যখন তাকে চঞ্চল দেখাচ্ছে কিন্তু চঞ্চল সে না কোনো সময়, তখনও সে জ্ঞানী, অজ্ঞানী, তখনও সে। দুটোই তার অবস্থা বিশেষ। সাপ কুণ্ডলী পাকিয়ে বসে আছে, এটা সাপের অবস্থা। সাপ তীর্যক গতিতে ছুটে চলেছে, ওটাও সাপের অবস্থা, সাপ না। এই দুটোই সাপের অবস্থা বিশেষ। আমরা বলি না, সাপটা বসে আছে চুপচাপ, ওই যে চুপচাপ বসে থাকা, ওটাও সাপের অবস্থা। আবার সাপটা ফনা তুলে ছোবল মারবে, ওটাও সাপের অবস্থা। সাপ কিন্তু আলাদা। এই যে শান্ত বা অস্থির, স্থির বা অস্থির, দুটোই কার অবস্থা? চৈতন্যের বা জ্ঞানের অবস্থা। চৈতন্য আলাদা জিনিস, এই দুটোই অবস্থা বিশেষ। জল একদম শান্ত, আবার এক জায়গায় প্রচন্ড ঢেউ উঠছে, দুটোই জলের অবস্থা। জল, ঢেউ বলতে জলের একটা অবস্থা বোঝায়, আবার জলটা শান্ত বলতে জলেরই একটা অবস্থা বোঝায়। জল না, জল আলাদা জিনিস। ওই জলের মধ্যে কোনো সময় পরিবর্তন, ঢেউই হোক আর শান্তই থাকুক একই। সাপটা যখন কুণ্ডলী পাকিয়ে বসে আছে, তখনও তার মধ্যে যেই বিষ। সাপটা যখন ছোবল মারার জন্য রেডি, তখনও তার মধ্যে একই বিষ। এতে সাপের সর্পের সর্পেত্বর কিছু
আসে যায় না। শুয়ে ঘুমিয়েই থাকুক কুণ্ডলী পাকিয়ে বা ছুটতে থাকুক, এতে সর্পের সর্বোত্তর কিছু আসে যায় না। ঠিক সেইভাবেই জ্ঞান স্থিরই থাকুক বা আপাত দৃষ্টিতে অস্থির মনে হোক, জ্ঞান জ্ঞান তার মধ্যে অজ্ঞানতা কোনো সময় আসে না। ভগবান বলতেন, বলে দেখ, আমি যখন বেদান্ত বলছি তখন আমি ভগবান, আবার দেখবি আমি যখন বিছানায় শুয়ে আমি যখন কষ্ট পাচ্ছি তখনও জানবি আমি ভগবান। দুটোই কেন? দুটোই অবস্থার বিশেষ, বস্তুটা আলাদা, দুটোই বস্তুর অবস্থা বিশেষ। ঠিক সেইভাবেই স্থিরত্ব বা অস্থিরত্ব জ্ঞানের অবস্থা বিশেষ, এর সাথে জ্ঞানের কিচ্ছু আসে না। জ্ঞান যতই অস্থির হোক ওটা জ্ঞানী, অজ্ঞান হবে। সাপ হেললে দিলেও here Swami Pavitrananda tells that about our vritti, our thoughts, that they are coming up every moment. Now you see one of your desire coming up and you think, if I fulfill this then okay, there is no more. But before you can fulfill that desire, before it manifests itself in the perfect way or in its full form, there are others coming up, like the waves. You see a wave, a big wave, and you are screaming, that's a big wave, and you are ready to jump. But before the wave crashes or comes to the shore, other waves have already been formed. And this is the process that is going on eternally. That is going on. Now that we are here, are the waves quiet? No. Now also they are doing their own thing. This has been going on eternally. Similarly, our desires and our thoughts, they are coming in us, they come in us constantly, one after another, one after another. And this makes us restless. This makes us restless. But actually, what is that? In our real nature, we are never restless. We are ever in peace, quiet, calm, and ever peaceful. But though that is our real nature, but still we see that we become restless. That's also true. The scriptures and the Guru says that you are ever peaceful, ever blissful. You are serene, you are quiet, calm. But what we see in us, we are jumping, one after another. We are jumping. So that whose nature is really always of peace and bliss seems to be restless. But though it seems to be restless, it is actually not. Because that whose nature is ever peaceful, it cannot ever become restless. But we are seeing it. We see ourselves to be restless. That is also true. We cannot deny it. So that which is ever at rest, ever peaceful, seems to be restless. This seeming, that which is actually not, but seems, that is Maya. That which is not there, but appears to be, that is what we call Maya. The scripture says this world is not true. What is truth? God or Atman or Brahman or consciousness, which is one, undivided, ever peaceful and blissful. But what we see, we cannot find that. We can find this world,
full of chaos. We see this. But the scriptures always say, the Guru, the self-realized person, they are telling us again and again, this world is unreal. But it seems to be real to us, though it is not. How can we prove? Yes, by samadhi you can prove, but everyone doesn't have a samadhi. It's not something that you can go and buy from the market. It's also not that if one has a guru, he can have a samadhi. There are millions of people who have guru, but you don't find millions of people having self-realization. It's not possible. So, how can you know that this world is not real? When in deep sleep, you don't see this world. So that which is real must be present every time, everywhere. That is the yardstick of reality. That which is real is ever present. But this world is not always present. When we wake up, this world comes into existence. When you go to sleep, this world ceases. So this proves that this world is not true. This world is not real. But we don't think. We don't think in this way. So Guru makes you think. Come on, what are you dreaming? See. Then you think, yes, this is also a subject. We learn so many subjects, but we miss the main subject, ourselves. There the scriptures of the Guru comes and he tells you about this beautiful subject. That you have known so many things. You have been reading so many things in your entire life, but you have not read yourself. You have not opened the book of your life. You have not even seen it. So he gives the book to you. Whose book is that? Not his book. It is my own book. And that is why it is so interesting. So, our nature is that we are ever at peace. We are ever blissful. But we find ourselves jumping like a tennis ball. Always bouncing. But the self-realized person says that is not the reality. You are seeing it, but that is not real. That which is not there but appears to be is known as Maya. What we call in English as illusion, but illusion is actually something else. These are words whose there is no English for that. Maya actually, there is no English word for Maya. We tell it as illusion, but it's not illusion. It is being said in the scriptures, they define Maya as that which does not exist but appears to exist is known as Maya. Like the snake imposed on the rope. The snake is never there, but we see it. But when seen under the light, then we see the reality. Then we ask, where did the snake go? The question doesn't come. Because we know the snake was never there. So where will it go? That is why. সাপ হেললে দিলেও সাপ, আবার স্থির থাকলেও সাপ. And it says that we are always blissful. However we may find ourselves, in whatever state, but in our real nature, we are eternal, pure, ever at peace. সাপ হেললে দিলেও সাপ, আবার স্থির থাকলেও সাপ. সাপেরই অবস্থা এই সকল. কি বলছে? সাপেরই অবস্থা এই সকল. আমার অহং থেকে আরম্ভ করে বাসনা, স্থূল শরীর এবং প্রতীয়মান বাহ্য জগৎ. কি বলছে? বাহ্য জগৎটা কেমন? প্রতীয়মান, যার নেই কিন্তু দেখাচ্ছে. কি দারুণ!
বলছে যার নেই কিন্তু দেখাচ্ছে, যেটা দেখি সেটা কি সত্য মনে হয় আমাদের কাছে। আরে আমি অনুভব করছি, আমি হাতে আগুন লাগলে আমি টের পাচ্ছি, আমি মিথ্যে বলবো কিভাবে? মায়ার কি সত্য? যা নেই কিন্তু দেখা, সত্যটাকে দেখতে পাই না, কিন্তু যা নেই তাকেই সবচেয়ে সত্য হবে। তাই বলছেন আমার অহং থেকে আরম্ভ করে, তার মানে এগুলো প্রত্যেকটাই প্রতীয়মান, আমার অহংকারটাও প্রতীয়মান। কেন? সত্য বস্তু একটাই, সত্য দুটো না। তাই এই যে অহং, বাসনা, স্থূল শরীর সবগুলোই প্রতীয়মান। কেন? জগৎটাই প্রতীয়মান। সত্য একমাত্র আত্মা বা ব্রহ্ম বা ঈশ্বর। আমার অহং থেকে আরম্ভ করে বাসনা, স্থূল শরীর এবং প্রতীয়মান বাহ্য জগৎ সবই সেই এক সত্যের বা আত্মার বা প্রকৃত আমির বিকৃত রূপ। এই যে জগৎ যা আমরা দেখছি, ইনক্লুডিং আমার এই শরীর, আমার মন, আমার অহংকার, আমার বুদ্ধি, যা যা আমি নিজেকে জানি বা আমার নিজের মধ্যে খুঁজে পাই, সবকিছুই হচ্ছে কি এই আত্মার বা প্রকৃত আমি, যেটা আমার স্বরূপ, সেই প্রকৃত আমির বিকৃত রূপ, আসল রূপ না, বিকৃত। তাই এই জগৎ কোথায়? বাইরে। কেন? এটা তো আমারই বিকৃত রূপ, তো বাইরে কিভাবে দেখাচ্ছে? বাইরে, কিন্তু বাইরে দেখালেও সেটা আমার মধ্যেই। আমার মুখে কালি লেগেছে, আমি আয়নায় গিয়ে দাঁড়িয়ে দেখলাম এই মুখে কালি। মুখে কালি কি আয়নাটাতে না আমার মুখে? আয়নার মাধ্যমে আমি শুধু সেটা দেখলাম, কিন্তু আমি ওই দেখে যদি আয়নাটাকে, আয়নায় যে আছে তার মুখে যদি কালি পরিষ্কার করতে যাই, ওই কালি জীবনেও উঠবে। কিন্তু আমি তো আমার মুখে কালি দেখছি না, আমি তো আয়নায় যে আছে তার মুখে কালি দেখছি। এবার আমরা তার মুখের কালি পরিষ্কার করতে শুরু করলাম, জীবনেও সেই মুখের কালি উঠবে না, আর আমারও সমস্যার সমাধান এখানেই আমাদের মার খেয়ে যায়। কেন? কেন আমাদের সমস্যার সমাধান হয় না? যেখানে নেই সেই জায়গাটাকে ঠিক করতে চেষ্টা করি। জগৎ নেই, এই জগৎ আমার বা আমার প্রকৃত আমির বিকৃত রূপ। তার মানে এই জগৎটা কোনো সময় বাইরে নেই, আর আমি জগৎটাকে কোথায় ঠিক করার চেষ্টা করি? বাইরে। ওই আয়নার মধ্যে তুমি যতই ঘষো, ঘষতে ঘষতে আয়না যদি ভেঙেও ফেলো, ওর মুখের কালি কোনোদিনও ওঠা। নিজের মুখে একটা কাপড় নিয়ে একটু মোছো, এগুলো ওর কালি চলে। আমরা কি করছি? কাপড় দিয়ে ঘষতে ঘষতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, কাপড় চেঞ্জ করে ফেলছি, কেন? ছিঁড়ে যাচ্ছে, কিন্তু কালি আর ওঠে না। কত কাজ করি সংসারে জানেন দিদি, কিছুতেই কাউকে সন্তুষ্ট করতে পারে না। কেন? কারণ না, ওই যে আয়নায় হচ্ছে। এই জগৎটা ঠিক ওই আয়নায় আমাদের রিফ্লেকশন। তাই বলছে এই জগৎ আত্মার বা প্রকৃত আমির বিকৃত রূপ। তাই জগৎকে ঠিক করতে যেও না, জগৎকে জানতে যেও না। যা নেই তাকে জানতে যাচ্ছ, আর যা আছে তাকে জানার চেষ্টাই করছো। তারপরে আমরা কি বলি? জানি, আমি সব জানি। যে বোকা, সে যদি জানে আমি বোকা, তাহলে ঠিক আছে। যে বোকা সে যদি জানে আমার খুব বুদ্ধি, তাহলে মুশকিল আছে। আমাদের অবস্থা হচ্ছে এমনি বোকা, তারপরে আবার কি জানি আমার মতো চালাক কেউ। আমি এখানে আমাদের কথা বলছি না, সাধারণ মানুষের। কেন? ভগবানের কাছে এসে আমাদের এই ভুলটা ভেঙেছে যে আয়নায় পরিষ্কার করার কিছু, পরিষ্কার করতে গেলে নিজে পরিষ্কার। যদি সমালোচনাই করতে হয় তাহলে নিজের সমালোচনা করো, ঠিক যদি করতে হয় নিজেকে ঠিক করো, অন্যকে
ঠিক করতে পারবে না। কেন অন্যকে ঠিক করতে পারবে না? কেন? অন্য বলতে তো কেউ নেই, ঠিক কি করবে? ওই সাপটাকে তুমি জীবনেও মারতে পারবে না। কেন? সাপটা তো নেই, মারবে কি? দড়িটা দেখতে পারো, দড়িটা দেখা মানে কিন্তু সাপকে মেরে ফেলা। দড়িকে দেখা মানে সাপকে মেরে ফেলা। ওইভাবে সাপটা মারতে পারো। সাপটাকে মেরে তুমি লাঠি দিয়ে মেরে কোনোদিনও মারতে পারো। তাই বলছে নিজেকে জানো, তাহলেই তোমার সমস্ত সমস্যার সমাধান। আমার অহং থেকে আরম্ভ করে বাসনা, স্থূল শরীর এবং প্রতীয়মান বাহ্য জগৎ সব সেই এক সত্যের বা আত্মার বা প্রকৃত আমির বিকৃত রূপ। নাম রূপ নিজের মিথ্যা ধরিতে পারিলে যাবতীয় নাম রূপ মিথ্যা হইয়া যায়। আমাকে জগৎকে মিথ্যা করে দেখতে হবে না, নিজেকে মিথ্যা করে দেখলে মানে এই যে বাইরের যা এই যে বলছেন নাম রূপ অহংকার চিত্ত যা যা আমরা বললাম একটু আগেই, ওম মনো বুদ্ধ অহংকার চিত্তাদিনাহম নচ শ্রোত্র জিহ্বে নচ ঘ্রাণ নেত্রে, এই যে যা কিছু আমি নিজেকে বলতে জানি এইটাকে যদি মিথ্যা ধরতে পারি তাহলে এই জগৎ মিথ্যা সেটা ধরা পড়ে যাবে। জগৎকে মিথ্যা দেখার দরকার, নিজেকে ওই যাই ঠিক করতে হবে নিজেকে ঠিক করতে হবে। মুখে যদি কালি ভর্তি থাকে নিজের মুখটাই পুরো বুঝতে হবে, যতটুকু থাকবে নিজেকেই করতে হবে, বাইরে করে লাভ। নাম রূপ নিজের মিথ্যা ধরিতে পারিলে যাবতীয় নাম রূপ মিথ্যা হইয়া যায়। মিথ্যা অনুভবের আরেক নাম আমরা দেই সত্য বা আত্মার অনুভব। মিথ্যার অনুভব যা, সত্যের অনুভব একই জিনিস। সাপকে মারাও যা, দড়িকে দেখাও একই জিনিস। আবার দড়ি দেখাও যা, সাপকে মারাও একই জিনিস। দুই রকম ভাবে বলা। জগৎকে মিথ্যা জানলাম, আমি বোধে বোধ করলাম কি এই জগৎ মিথ্যা, আমি বোধে বোধ করেছি মানে তুমি ঈশ্বরকে বোধ করছো, আত্মাকে বোধ করছো। আবার আমি ঈশ্বর বা আত্মাকে বোধে বোধ করেছি মানে তুমি জানলে জগৎ মিথ্যা। কেন? দুটো কোনো সময় একসাথে, দড়ি আর সাপ কোনো সময় একসাথে থাকবে না কোন সময়। তাই বলছেন মিথ্যা অনুভবের আরেক নাম আমরা দেই সত্য বা আত্মার অনুভব। সর্পের মিথ্যাত্ব অনুভব যা, রজ্জুর বা অধিষ্ঠানের সত্যত্ব অনুভব। সাপ মিথ্যা কখন বুঝবো? দড়িটাকে দেখবো। তাই দড়ির সত্যত্ব জানাও যা, সাপের মিথ্যাত্ব জানাও একই। এই ঘরের অন্ধকার দূর করতে গেলে আলো জ্বালতে হবে, তা আলো জ্বাললেও যা হবে ঘরের অন্ধকার দূর করাও তাই হবে। দুটো একই কথা। ওই ঘরটায় না অন্ধকার নেই তার মানে আলো আছে, আর ওই ঘরটায় না একদম আলো নেই মানে দুটো একই কথা। তাই বলছে সর্পের সত্যত্ব মানে এই আত্মার বা ঈশ্বরের সত্যত্ব জানা মানেই এই জগতের মিথ্যাত্ব জানলাম। বা এই জগতের মিথ্যাত্ব জানা মানে কিন্তু বই পড়ে জানা না, ভাই শুনে জানা না। ভগবান জানা বলতে যেটা বলতেন যে অনুভব করা, বোধে বোধ করা। কেউ একজন একটু আমার মানে এমন ভাবে কথা বললো মন খারাপ হয়ে গেল, আমি বুঝে গেছি জগৎটা খুব মিথ্যা। বলছে ওইটার কথা হলো না, ওটা ক্ষণিকের। তারপরে আর একজন দিদি যখন এসে ভালো কথা বলবে সাথে সাথে আবার জানবো জগৎ সত্য। উদাহরণ মতন না লোক হয় না, শেষ আমার জগৎ সত্য হয়ে গেল। ওইটা না, প্রাণে প্রাণে অনুভব করা সমাধির মাধ্যমে যে জগৎ মিথ্যা তার মানে আমি ঈশ্বর যে সত্য যেটা সেটা জেনেছি, বা আমি ঈশ্বরকে জেনেছি, তার মানে এই জগৎ যে মিথ্যা সেটা আমি জেনে নিয়েছি। তাই বলছে সর্পের মিথ্যাত্ব অনুভব যা, রজ্জুর বা অধিষ্ঠানের সত্যত্ব অনুভব তা। Here Swami Pavitrananda says that everything, right from my mind, my ego, my intellect, everything to this entire universe is but the reflection of the self. That is the apparent existence. This world does not really exist. Then what is this? What that? But we are seeing it, we are feeling it.
You are hearing me, I am seeing you in front of me. I cannot deny it, you cannot deny it. So what is it then? This is the apparent reflection of my real self. So, right from myself, my body, my mind, my ego, my intellect, to this entire universe, the galaxies and everything, is but the apparent reflection. There is no real reflection. Because in reality, there is only one. So there is no reality. So apparently it is the reflection of my real self, which is consciousness or Brahman or Atma. And that is why if I can understand my falsity, that I am not true, I means my body, my mind, my ego, my intellect, these are not true, these are not real. If I can comprehend it through samadhi, not just by hearing it, not just by listening it, if I can comprehend it, if I can understand it through samadhi, through spiritual realization, that this is not true, my body, my mind, this is not true, then I can understand that this world is also not true, because this world, external world, is the reflection of my self. So, if I can understand my unreality or my non-existence of this body and mind and intellect and everything, then I can surely comprehend the non-reality of this external world. And comprehending the unreality of this external world means, in other words, understanding or realizing the truth. Both are same. When I understand through spiritual realization, through samadhi, that this world is not real, that means what I have understood, that God is real, isn't it? That Atman or consciousness is the only reality. So if I tell that I have comprehended or I have realized God, that means, in other words, I have realized that this world is not real. Both are the same thing. Absence of light means darkness. So, if I tell there is no light, that means there is darkness. Or there is no darkness, then that means it is full of light. So, when I realize God, or when I realize myself, I realize the non-existence of this external world. Both are one and the same thing. So, Swami Pavitrananda says, to comprehend the non-existence of this world means to comprehend the reality. Like comprehending or seeing the snake, seeing the rope means discarding the snake, isn't it? Can you see the rope and the snake at the same time? If you say, I have seen the rope, that means you have discarded the snake. You have killed the snake. There is no other way to kill the snake. Why? You cannot kill it by a sword or a gun or by a stick. Why? There is no snake. So the only way to kill the snake or to get rid of the snake is to see the rope. Similarly, to understand that this world does not exist, you have to understand the existence of God or self or Atman or Brahman. So comprehending God means comprehending the unreality of this world. Both are same. One and the same. So that is why Swami Pavitrananda says, to comprehend the unreality of this world is, in other word, or in other word known as comprehending the reality of Atma or Brahma or God.
সর্পের মিথ্যাত্ব অনুভব যা, রজ্জুর বা অধিষ্ঠানের সত্যত্ব অনুভব তা। অধ্যাসের অর্থ অধিষ্ঠানই একমাত্র সত্য। যখনই আমি বললাম অধ্যাস, অধ্যাসে আমরা জানি দুটো জিনিস থাকে। কি থাকে? একটা থাকে অধিষ্ঠান। অধ্যাসের মধ্যে কি হচ্ছে? অধ্যাস বা যেটাকে বলছি এটাকে কি বলা হচ্ছে? একটা হচ্ছে অধিষ্ঠান, আর একটা হচ্ছে অধ্যস্ত। অধিষ্ঠান মানে যেটা সত্য, যেমন রজ্জুতে সর্পভ্রম, এখানে অধিষ্ঠানটা কি? রজ্জু, দড়ি, যেটা আছে, যেটা ছিল, সেটা থাকবে, যেটা সত্য, সেটা হচ্ছে অধিষ্ঠান। আর অধ্যস্ত কি? সর্প, সাপ, যেটাকে আমি ইম্পোজ করলাম, যেটাকে আমি অধ্যাস করলাম, যেটাকে আমি ইম্পোজ করছি, অধ্যস্ত করছি, প্রসেসটাকে বলে অধ্যাস বা অধ্যাস বা। তাই বলছে অধ্যাসের অর্থ অধিষ্ঠানই একমাত্র সত্য, আর অধ্যস্ত বস্তু সর্বৈব মিথ্যা। সাপ সবসময় মিথ্যা ছিল। যখন আমি দেখেছি বা আমার সাথে 1000 লোক সাপ দেখেছে, তখন সাপ কোনো মুহূর্তেই ছিল না। তাই বলছে অধ্যাসের অর্থই অধিষ্ঠানই একমাত্র সত্য, অধ্যস্ত বস্তু, অধ্যস্ত সর্বৈব মিথ্যা, ও কোনো সময় ছিল না। তাই বলছে এই যে জগৎ, সবাই মিলেও যদি চিৎকার করে বলি এই জগৎ সত্য, কিন্তু যারা সত্য জেনেছে তারা কি বলছে? এই জগৎ কোনো সময় সত্য নয়, একমাত্র ঈশ্বরই সত্য। তাই ঠাকুর বারবার বলছেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। আমরা পৃথিবীর সবাই মিলে যদি একসাথে দাঁড়িয়ে বলি না ঠাকুর ঈশ্বরই অবস্তু, কেন তাকে দেখা যাচ্ছে না, বাকি যা দেখছি সবই বস্তু, সে হেসে বলবে না রে, ঈশ্বরই বস্তু, সব বস্তু। এবং এই কথাটাই ভগবান আমাদের সারা জীবন ধরে বুঝিয়ে গেলেন, কি ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। এবং এটাকেই পবিত্রানন্দজি কি বলছেন? যে 1000 অজ্ঞানীর শক্তির চেয়ে, সমবেত শক্তির চেয়ে একজন জ্ঞানীর শক্তি অনেক বেশি। কেন? সে সত্যকে জেনেছে। যে সত্যকে জেনেছে তার শক্তি আলাদা। তার সামনে যদি সমস্ত জগৎ একসাথে দাঁড়িয়ে যায়, সেগুলো না, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ভুল ভাঙা, এই ভুলটা ভাঙা। কি ভুল? যে যা দেখছি সব সত্য, ঈশ্বরই বস্তু আর সব অবস্থা। ভুল ভাঙা বা নির্ঝরের স্বপ্ন ভঙ্গ। এই স্বপ্ন, যে জগৎটা স্বপ্ন, স্বপ্ন দেখছে। শুভেচ্ছা জানিবে ইতি বা। Pavitranji says that imposition, the word imposition implies that the substratum is the real thing. The one which is imposed is always unreal, like the snake. It is always unreal because it is imposed. What is the reality? The root. So the term imposition implies itself that substratum is the only reality. The thing which has been imposed is always unreal. So this world which is imposed on is always unreal. It is like a dream. Like as Swami Pavitranji said in the first para, that in the 3 stages there is a dream stage, and in the dream you go to many places, you enjoy, but once you wake up you see you are not there, you are on your bed. Similarly this world is like this. The day you wake up, you see, when there is this real awakening, this transcendental awakening, then you see this world is not real, and then you laugh. Your dream ends. Swami Pavitranji says it's a long and protracted illness. You are dreaming. It's a long dream, long dream. The day this dream ends, the moment this dream ends. And how will this end? When you see the reality.
Like when you see this rope, you stop seeing the snake, isn't it? That is the only way. Similarly, the moment you will realize God or self, then that moment this world will cease to exist. Your dream will come to an end. And that is what the Guru does. Jnananjana Shalakya. He opens our eyes, these eyes of knowledge. He gives us. That is the greatest gift that we can have and which we had from Bhagavan. What is it? These eyes of knowledge. The way of seeing the things in their real sense. That is the gift which He has given us. That is the gift which He has gifted unto humanity. See the truth. What is the truth? That God or Atman or yourself is the only reality. Everything else is unreal. Ishwari vastu আর সব শুভেচ্ছা জানিবে ইতি বাবা।